চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপ নিয়ে ফুঁসে উঠেছে ব্যবসায়ী সমাজ। এক সপ্তাহের মধ্যে ট্যারিফ প্রত্যাহার না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে মাশুল বাড়ানোর প্রতিবাদে বন্দরের সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স পরিবহন মালিক সমিতি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় আরোপ করা হয়েছে অতিরিক্ত ট্যারিফ। এর প্রতিবাদে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা আয়োজন করে পোর্ট ইউজার্স ফোরাম। সবাই যোগ দিয়ে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা বলেন, অন্যায্য ট্যারিফ বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ব্যয়বহুল ও ব্যবহারের অনুপযোগী বন্দরে পরিণত করার ষড়যন্ত্র চলছে। নতুন ট্যারিফ কমানো না হলে বাড়বে ব্যবসায়ীদের ভোগান্তি। সার্ভিসের জন্য এই বন্দরটা, এটা তো একটা এমনভাবে একেবারে এই সওদাগরি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। সামান্য একটা ডিও নেওয়ার পরে শুধু পারমিশনে আমাকে খরচ করতে হচ্ছে ২,৫০০ টাকা, শুধু পারমিশন একটা জায়গায়। এই দেশ এবং জনগণ আজকে এই আশান্বিততাকে এই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে এটিকে শেষ করে দেওয়ার জন্য আজকে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। ৫৭ টাকার গেট পাস যদি ২৩০ টাকা হয়, ৩০০% বাড়ানো হয়েছে। আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ বলবো না, তারা ইনসিকিউর ফিল করছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, এই বিষয়ে তাদের কোনো দাবি শুনছে না প্রশাসন। এই ট্যারিফটা যারা করেছেন তারা মনে করেছেন যে মগের মুল্লুকের মানুষের উপরে আমরা চাপিয়ে দিলাম, ওদের কোনো কথার কোনো দাম নাই। এটা কিন্তু হতে পারবে না। পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি হুঁশিয়ারি দেন, ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার এক সপ্তাহের মধ্যে সরে না আসলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব, এগুলি জানিয়ে এক সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এদিকে মাশুল বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স পরিবহন মালিক সমিতি। আমাদের দাবি এখন আমরা কোনো গেট পাসের পে করব না, উইদাউট পেতে আমরা গেট পাস দেওয়া হোক। যেহেতু বন্দর আপনার অনেক উন্নত হয়েছে, এই উদ্যোগ হবে না, এই উদ্যোগ হবে না এটা যতক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। পিসিটিতে যেরকম গেট পাস ছাড়া গাড়ি ঢুকে, সেভাবে হলে আমরা গাড়ি ঢুকাবো, আর না হলে আমরা গাড়ি ঢুকাবো না। সেখান থেকেই আমাদের গাড়ি আর বন্দরে ঢুকতেছে না। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ৪ ঘন্টা কর্মবিরতি পালন শুরু করেছে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।